নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন মিড ডে মিল বন্ধ, পিএম পোষণ চালু। জানুন সম্পূর্ণ তথ্য সম্পর্কে। মিড ডে মিল বন্ধ, বদলে চালু পিএম পোষণ, পড়ুয়ারা পাবে পুষ্টিযুক্ত খাবার। রাজ্য সরকারের পালা বদলের পর একে একে রূপ বদলে যাচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্প ও কর্মসূচির। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে বাংলার স্বাস্থ্যসাথী প্রকল্পকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে রূপান্তরিত করা হবে। এদিকে কৃষক বন্ধু বদলে হবে পিএম কিষাণ। আর এখন জানা যাচ্ছে এ রাজ্যের সরকারি ও সরকারি পোষিত স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্প বন্ধ করে চালু করা হবে পিএম পোষণ শক্তি নির্মাণ প্রকল্প। এই প্রকল্পটি প্রায় 6 বছর দেশের বিভিন্ন রাজ্যে চালু রয়েছে। প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি বাড়াতে ও তাদের পুষ্টির মান বৃদ্ধির জন্য বিনামূল্যে মধ্যাহ্নভোজন প্রদান করা এই প্রকল্পটির উদ্দেশ্য। এর রাজ্যের মিড ডে মিল প্রকল্পের সাথে পিএম পোষণের কিছু পার্থক্যও রয়েছে। পিএম পোষণ চালু করার উদ্যোগ নিল রাজ্য। পিএম পোষণ প্রকল্পে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারাই নন, অন্তর্ভুক্ত করা হবে অভিভাবকদেরও। ইতিমধ্যেই মালদা জেলার বিভিন্ন স্কুলে এ বিষয়ে আলোচনা করার শিক্ষক ও অভিভাবকদের বৈঠক আয়োজিত হয়েছে। নির্দেশিকা অনুযায়ী প্রতিটি স্কুলে পিএম পোষণের জন্য 5 জনের একটি কমিটি গঠন করতে হবে, যার মধ্যে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, একজন নোডাল শিক্ষক শিক্ষিকা, 2 জন অভিভাবক ও একজন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি। এই কমিটি প্রতিদিনের খাবারের মেনু ঠিক করা, খাবারের গুণগত মান যাচাই করা এবং পরিবেশনের ব্যবস্থাপনার দায়িত্ব থাকবেন। মালদার বার্লো গার্ল হাই স্কুলের প্রধান শিক্ষিকা দীপাশ্রী মজুমদার জানান যে সার্কেল ইন্সপেক্টর অফ স্কুলের নির্দেশ পেয়েই তারা স্কুলে পিএম পোষণের কমিটি গঠন করেছেন। তারা এই কমিটিতে অভিভাবক প্রতিনিধিদের রেখেছেন। প্রধান শিক্ষিকা বলেন, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকের প্রতিনিধিরা প্রতিদিন টিফিনের সময় স্কুলে এসে তৈরি খাবারের তদারকি করুন এবং কোনো পরামর্শ থাকলে সেটাও দিন, কারণ তাদের সন্তানরাই এই খাবার খাবে, তাই তাদের খাবারের গুণগত মান যাচাই করার পূর্ণ অধিকার রয়েছে। এছাড়া প্রধান শিক্ষিকা জানান, পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ টাকা কম হলেও তারা খাবারের গুণগত মান বজায় রাখার পূর্ণ চেষ্টা করবেন। ইতিমধ্যেই শিক্ষিকাদের নিয়ে স্কুলে একটি কমিটি গঠিত হয়েছে বলেও জানান তিনি। তার মতে মিড ডে মিল পুরসভার দ্বারা পরিচালিত হতো, তবে পিএম পোষণ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত হওয়ার ফলে অনেক সুবিধা হচ্ছে। পিএম পোষণের মেনু আগে থেকেই ঠিক করা থাকে, তার বাইরেও পড়ুয়াদের আর কিছু দেওয়া যায় কিনা সেটা নিয়ে আলোচনা চলছে বলে জানান প্রধান শিক্ষিকা। এরকমই নতুন সরকারের নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।